আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্ধারিত নিবেদিত, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, যিনি রব্বুল আলামিন, আসমান এবং জমিন, আকাশ এবং পৃথিবীর নিয়ন্ত্রক এবং সমস্ত সৃষ্টিকুলের তদারককারী, যিনি মানুষের হেদায়েত এবং দ্বীনের বিধান পেশ করার জন্য চূড়ান্ত প্রমাণ এবং সুস্পষ্ট নিদর্শন সমূহ সহ রাসূলদেরকে প্রেরণ করেছেন। সমস্ত রাসূলদের উপরে আল্লাহ তাআলার অগণিত রহমত বর্ষিত হোক। সমস্ত কৃপা আল্লাহ তাআলার জন্যই। আমরা এই কথা মনে প্রাণে বিশ্বাস করাদের উচিত, স্বীকারোক্তিও দেওয়া উচিত যে আমাদের জীবনে ভালো যা কিছু ঘটেছে, আমাদের জীবনে কল্যাণময় যা কিছু ঘটেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায়, তার একান্ত অনুগ্রহের মাধ্যমেই ঘটেছে। আর যা কিছু মন্দ, যা কিছু খারাপ, সেগুলো আমাদের প্রবৃত্তি, সেটার দায়-দায়িত্ব, সেটার রেসপন্সিবিলিটি আমাদের প্রত্যেক ব্যক্তি এবং শয়তানের। তাহলে যাবতীয় যা কিছু ভালো, তা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি তার কৃপা, তার অনুগ্রহ, তার দয়া, তার ক্ষমা, তার রহমত, তার অনুগ্রহ। আর আমাদের জীবনে যা কিছু খারাপ, সেগুলোর দায়-দায়িত্ব, সেগুলো আমাদের। তবে রব্বে কারীমের কাছে আমরা সেজন্য প্রার্থনা করি, আর সকলেই এই কথার সাক্ষ্য দিচ্ছি আমরা এটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই। তিনি একক, তার কোনো শরীক নেই। লা নিদ্দা লাহু, লা যিদ্দা লাহু, লা মিসলা লাহু, লা মাসীলা লাহু। পরাক্রমশালী, অনুগ্রহকারী এবং তিনি ক্ষমাশীল। আর সেই সাথে সাথে একথাও সাক্ষ্য দিচ্ছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর তা হলো যে সাক্ষ্য দিচ্ছি আমাদের আমাদের মহান নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল এবং তার প্রিয় পাত্র এবং বন্ধু, এবং তিনি সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, যাকে আল্লাহ তাআলা চিরন্তন মুজিজা কোরআনুল কারীম দান করেছেন। কোরআনুল কারীমের মতো আরো একখানা কিতাবও দান করেছেন, যেটা সুন্নাহ, মানে সুন্নাহ দান করেছেন, যা প্রত্যেক হেদায়েত প্রাপ্ত ব্যক্তিদের জন্য হেদায়েতের আলো। তাহলে দুটি জিনিস, শুধু কোরআনুল কারীম শুধু হেদায়েতের আলো নয়, বরং কোরআনুল কারীমের ব্যাখ্যা আর বিশ্লেষণ, সেটার বিষয় বিশদ এবং ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয়, তার স্বর্ণালী বাণীসমূহের মাধ্যমে তিনি ব্যক্ত করেছেন। তাহলে কোরআনুল কারীম হেদায়েতের জন্য এক কিতাব, কিন্তু সেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন কোরআনুল কারীমের ব্যাখ্যাকারী, যিনি ব্যাপকার্থ কথাকে জাওয়ামিউল কালাম সংক্ষেপে বলার জন্য এবং দ্বীনের মধ্যে সহনশীলতার জন্য এক বিশেষ মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলার রহমত এবং শান্তি বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার সকলের বংশধরদের উপরে, এমনকি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, সমস্ত নেক বান্দাদের উপরে, কিয়ামত পর্যন্ত যারা এই দুটি বিষয়কে যারা ধরে রাখবে, কোরআন এবং সুন্নাহকে হেদায়েতের জন্য, আল্লাহ তাআলা
তাদের সবার উপরে রহম করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও তার মধ্যে শামিল করেন। দীর্ঘদিন থেকে আমরা তাওহীদ বিষয়ে আলোচনা করতেছি। আমাদের মনের উদ্দেশ্য আর নিয়ত আল্লাহ তাআলা জানেন। আমরা আসলে তাওহীদ শিখতে চাই, তাওহীদের উপরে জীবন গড়তে চাই, তাওহীদ নিয়ে বাঁচতে চাই। জীবনের শেষ বিন্দু পর্যন্ত মালাকুল মউত আমাদের শিয়রে আসার আগ মুহূর্ত পর্যন্ত তাওহীদ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কর্মের প্রতিফল নিয়্যাতের উপরে নির্ভর করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি রাওয়াহুল বুখারী। তাহলে আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্য জানেন, আল্লাহ তাআলা যেন এটাও জানেন যে আমরা আসলে হেদায়েতের মুহতাজ এবং মুখাপেক্ষী। আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাই। আল্লাহ তাআলার কাছে সৎকর্ম সম্পাদনের তৌফিক চাই। তার কাছে সাহায্য চাই যাতে করে জীবনের শেষ বিন্দু পর্যন্ত তার সন্তুষ্টিমূলক কর্মকাণ্ড করে যেন তার সন্তুষ্টির জান্নাতের যোগ্য হতে পারি। আর সেই সাথে সাথে বিতাড়িত মরদুদ শয়তান থেকেও পানাহ চাই। বিতাড়িত মরদুদ শয়তানের উপস্থিতি থেকে পানাহ চাই। বিতাড়িত মরদুদ শয়তানের ফেরেব থেকে, ধোঁকা থেকে যে কুমন্ত্রণা দেয় হৃদয়ের মধ্যে, এবং সেই সাথে সাথে দুনিয়ার পৃথিবীর ওই সমস্ত মানুষ মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেই ক্যাটাগরির মধ্যে মানুষ শয়তান এবং জিন শয়তান উভয় শয়তানের ফেরেব থেকে, ধোঁকা থেকে, সংস্পর্শ থেকে, আমাদের পাশে আনাগোনা থেকে, তাদের উপস্থিতি থেকে এবং তাদের কুমন্ত্রণা থেকে রব্বে করিমের কাছে হেফাজত চাই, যাতে করে দূরে থাকি তাদের কাছ থেকে এবং তাদের সাথে যেন থাকতে পারি যারা সকাল আর সন্ধ্যা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাত আর দিন ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের রূপ আর আকৃতি, সম্পদ ইত্যাদি কোনো কিছুর দিকে আল্লাহ তোয়াক্কা করেন না, বরং তোমাদের অন্তরের নিয়ত, তোমাদের নিয়্যাতিকুম আই নিয়্যাতিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তরের নিয়ত এবং তোমাদের আমল আল্লাহ তাআলা দেখেন। তাহলে একদিকে আমল আর একদিকে নিয়াত, এই দুটির সাথে একজন মুমিন ব্যক্তিকে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে, শুধু দিন নয় যে একদিনে দুবার খেয়ে ফেললাম চলবে 24 আওয়ার্স, একটা কর্ম সম্পাদন করে ফেললাম না। নিয়তের সাথে মুমিন ব্যক্তির সব সময় লড়তে হয়। প্রতিটি মিনিটে মিনিটে প্রতিটি নেকামল করার সাথে সাথে নিয়তের আপডেট দিতে হয়। ইমাম বুখারী তিনি হাদিসটি এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটি সত্যি এক এক বিরল এক বিরল সংযোজন। কারণ অন্তরে নিয়াত যেহেতু আল্লাহ তাআলা দেখেন, ভালো আমল বরবাদ হয়ে যাবে, ভালো আমল বরবাদ হয়ে যাবে। এটি এটি হলো গুপ্ত গুপ্ত হত্যা। আমাদের আমলগুলোকে গুপ্তভাবে, সংগুপ্তভাবে হত্যা হয়ে যাবে। আমলের রূহকে, আমলের প্রাণ শক্তিকে ছিনিয়ে নিয়ে ফেলবে। ফলাফল 0 হয়ে যাবে যদি নিয়তের মধ্যে খালাল সৃষ্টি হয়ে যায়। আবার যদি নিয়াতটা পরিপূর্ণ থাকে, একজন ব্যক্তি রাত্রে রাত্রে তাহাজ্জুদের সালাত পড়ার আগ্রহ নিয়ে ঘুমিয়েছিল, কিন্তু দেখা গেছে পুরো রাত শেষ হয়ে গেছে। পুরো রাত শেষ হয়ে গেছে। নাসাইতে হাদিস থেকে বোঝা যায় যে এই ব্যক্তি সারা রাত যে ঘুমালো, ও যেন সারা রাত ও যেন সারা রাত তাহাজ্জুদের সালাতই আদায় করেছে, যদিও সে নাক ডেকে ঘুমিয়েছে। কারণ নবীজি বলেছেন, যে ব্যক্তি রাতে এই নিয়াত করে ঘুমালো, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানওয়ি আন ইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল। সে ঘুমানোর আগে তার তার ইচ্ছা ছিল যে আজকে রাত্রে উঠবো, ওযু করব, তারপরে এভাবে করে এত রাকাত সালাত আদায় করব, আজকে রাতে আমি সালাতের মধ্যে দণ্ডায়মান হব। কিন্তু নবীজি বলেছেন, ফাগালাবাতহু আইনাহ, ফাগালাবাতহু, দুঃখিত, তার গালেব হয়ে গেছে, গালেব হয়ে গেছে। ফাগালাবাতহু আইনা হাত্তা আসবাহা, যে ঘুম গালেব হয়ে গেছে তীব্রতার কারণে, ঘুমের তীব্রতার কারণে সকাল পর্যন্ত চোখ আর খুলতে পারিনি।
চোখ যখন খুলেছে রাত তখন শেষ। তো তার নিয়তের কারণে তার নিয়তের কারণে কুতিবা লাহু মা নাওয়া। ওই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। মা নাওয়া, মা নাওয়া মানে কি? মা নাওয়া হলো যে যা নিয়ত আমি করব তাই পাবো, যা নিয়ত করব, যেভাবে নিয়ত করব সেইভাবে পাবো। নিয়তের কারণে সওয়াবের তারতম্য হবে। একই কাজ দুই ব্যক্তি করবে, একজন পাবে 0 0 0 and 0, আর এক ব্যক্তি পাবে শুধুই ন্যাক আর ন্যাক। হ্যাঁ, একজন ব্যক্তি পানি পান করলো নিয়াতে, সওয়াবের নিয়াতে, সুন্নতি তরিকাতে, ওর শুধু সওয়াব আর সওয়াব। আর একজন ব্যক্তি শুধু পিপাসার জন্য পানি পান করেছে, কোনই সুন্নাত অনুসরণ করে, তার জন্য রইল শুধু আর 0 আর 0 আর 0। তাহলে এই ব্যক্তি ওই যে মা নাওয়া নিয়াত করেছিল, ওয়াকানা নাওমুহু সাদাকাতান আলাইহি, নবীজি বলেছেন, হ্যাঁ, ঘুমটা তার এক্সট্রা পাওনা, এটা তার সাদাকা। ঘুমটা আল্লাহর পক্ষ থেকে সাদাকা। সুবহানাল্লাহ। ঘুমিয়ে ঘুমিয়ে থাকলাম সারা রাত, তাহাজ্জুদের সালাতও পেয়ে গেলাম, তাহাজ্জুদের সালাতের সওয়াবও পেয়ে গেলাম, আবার ঘুমটাও আমার জন্য এক্সট্রা সাদাকা হিসেবে ব্যবহৃত হলো। এই হলো এর পিছনে পাওয়ারটা কি? আসলে পাওয়ার হলো ওই যে নিয়াত, আমি নিয়াত করেছি। উত্তম নিয়াত মানেই হলো আমার কর্মটাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম বানাবে। এজন্য প্রতিটি বিষয়ে নিয়তের পরিশুদ্ধতার এই সূক্ষ্ম বিষয়টি যেন শয়তান আমাদেরকে না ভুলিয়ে দেয়। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। হে আল্লাহ, আমাদের যাবতীয় কর্ম যেন যেভাবে করে জীবন আর মরণের প্যাকেজকে তুমি কোরআনুল কারিমে বুঝিয়ে দিয়েছো, যে তোমার জীবন আর তোমার মরণ যেভাবে লিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে এর ভিতরে আমাদের কত প্রয়োজনীয়তা আছে। মানুষ হিসেবে কত কিছুর প্রয়োজন হয়। এই সমস্ত প্রয়োজনগুলো যেন তোমার সন্তুষ্টির জন্য ব্যয় করতে পারি। তাওহীদবাদীদের তাওহীদবাদীদের ইন্টেনশন থাকে সদা সর্বদা। আমরা পূর্বে তাওহীদের বিষয়ে আলোচনায় আমরা এই কথাগুলো বলেছিলাম যে একজন তাওহীদবাদীদের প্রতিটি বস্তুর সম্বোধন থাকে আল্লাহ তাআলার দিকে, আর মুশরিকদের প্রতিটি বস্তুর সম্বোধন থাকে জামানার দিকে অথবা বস্তুবাদীদের দিকে। এই কথাটির ব্যাখ্যা অনেক বড় ব্যাখ্যা, তবে এই কথাটি যদি মনে রাখা যেতে পারে তাহলে যতবার ভাববেন, যখনই আপনি প্রতিটি মিনিটে মিনিটে এই কথাটি যখন আনবেন, তখন আপনি একটা জিনিস, একটা গাইড আপনি পাবেন। তাওহীদবাদীরা প্রতিটি বস্তুর সম্বোধন করে কার দিকে? আল্লাহ তাআলার দিকে। কারণ আমাদের ইমানের আরকানের মধ্যে একটি বিষয় আছে, আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। শ্বাস প্রশ্বাস আপনি পারবেন? আপনি পারবেন 5 মিনিট শ্বাস বন্ধ করে থাকতে? পারবেন না। আপনাকে অক্সিজেনবিহীন কোথাও যদি আপনাকে রাখা হয় যেখানে অক্সিজেন নেই, যেখানে কার্বন ডাই অক্সাইড আপনার পাস করতে পারবেন না, থাকতে পারবেন না। তাহলে শ্বাস প্রশ্বাস, আমরা শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছেড়ে দিচ্ছি, এটা যেমন প্রতিটি সময়ের জন্য প্রয়োজন। কারণ আমরা ঘুমিয়ে গেলেও আমাদের শ্বাস প্রশ্বাস চলতে থাকে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শ্বাস প্রশ্বাস চলতে থাকবে। যেদিন আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, নাক থেকে বাতাস আর আসতেছে না, শ্বাস প্রশ্বাস নিচ্ছি না, সেদিন নাম হয়ে যাবে আমাদের লাশ। তাহলে জীবনের জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, কারণ জরুরি মানে কি, এটা না হলে আমি মৃত্যু হয়ে যাব। ঠিক অনুরূপ ভাবে ইমানের যে আরকান গুলো আছে, ইমানের যে 6টি আরকান আছে, ওটাও ঠিক এই রকমের। 24 আওয়ার্সই শুধু নয়, এভরি ন্যানো সেকেন্ড আপনাকে ওর গণ্ডির মধ্যে, ওই আপডেটের মধ্যে আপনাকে থাকতে হবে। ওখান থেকে সরে গেলেই মনে করেন যে ইমানের আরকান থেকে সরে গেছেন, তাহলে ইমানের দাবিও সরে গেছে। এবং পূর্বে আমরা বহু হাদিসের মধ্যে স্পষ্ট করে, ওবাদা বিন সামেদ সর্বশেষ আমরা সম্ভবত 2-3টা দর্শের আগে বলেছিলাম যে এই বিশ্বাস থেকে কেউ যদি চুল পরিমাণ সরে যায়, যদি এর থেকে চুল পরিমাণ সরে যায়, তাহলে সে যাবে কোথায়? সে যাবে জাহান্নামে। এই জন্য নবীজি বারবার বলেছেন যে সকালে মুমিন বিকালে কাফের, বিকালে কাফের সকালে মুমিন। মানে একটু যদি ওই জায়গা থেকে সরে যায়, তাহলে ইমানের আরকানের মধ্যে এটা একটা বিষয়, অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা।
অল কদরি খাইরিহি, ভালো এবং মন্দ, ভালোর জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করা, মন্দ থেকে বেঁচে থাকা, সুন্নতের অনুসরণ করা। তারপরেও যদি হয়ে যায়, তাহলে কাউকে, কোনো বস্তুকে, কোনো সময়কে গালাগালি করে কোনো লাভ নেই, বরং এভাবে করে বিশ্বাস করতে হবে যে এটা হওয়ার ছিল, এটা যাওয়ার ছিল, এটা যাবেই। হ্যাঁ, যেটা লস হয়ে গেছে, এটা 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 হওয়ারই ছিল। যেটা আসার সেটা আসবে, যেটা যাওয়ার সেটা যাবেই যাবে, ওটাকে রাখা যাবে না। কিন্তু কোনটা আসবে আর কোনটা যাবে সেটা তো, সেই জ্ঞান তো আমাদের নেই। তাহলে প্রচেষ্টা করা, কিন্তু তারপরেও যদি হয়ে যায়, তাহলে ঈমানদার, এই যে কথাটি আবারও বললাম, তাওহীদবাদীরা প্রতিটি বস্তুর সম্বোধন আল্লাহ তাআলার দিকে করে। আর যারা তাওহীদের বিপরীত, যাদের কাছে তারা প্রতিটি বস্তু অথবা সময়, অথবা ওর কারণে এটা হয়েছে, ওই জিনিসের কারণে এটা হয়েছে, ওই সময়ের কারণে হয়েছে, অথবা অন্য বিভিন্ন বিভিন্ন বিষয়ের দিকে তারা ইঙ্গিত করবে। বিশেষ করে সময়েরও সময়কেও আমরা এই ব্যাড ডে, হ্যাঁ, এরপরে এই বিভিন্ন রকমের দিনকেও আমরা ব্যাড ডে বানিয়েছি, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ দিনের মালিক কে, রাতের মালিক কে, সময়ের মালিক কে, মাসের মালিক কে, বৎসরের মালিক কে? অথচ যেটাকে আমরা বললাম সেই জিনিস কোনো জিনিস না মালিক, না সে কিছু করতে পারে, না কিছু করতে পারবে, বরং এগুলোর মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব এটি সবসময় আপডেটে রাখা উচিত, ভালো এবং মন্দ রবের পক্ষ থেকেই হয়, যাতে করে শয়তান আমাদেরকে কখনোই ধোঁকা না দিতে পারে। আমরা গত পর্বে গত পর্বে আমরা নামসমূহের বিষয়ে কিছু কথা বলেছিলাম। আজকের আরেকটু এর সাথে সংযোজন করব। এটা বুঝার জন্য একটা বিষয় মনে রাখতে হবে যে তাওহীদবাদী যারা তাওহীদের বিষয়ে পড়াশোনা করতে চায়, ভালো ডিগ্রি অর্জন করতে চায়, তাওহীদ আমার কাছে সাফ সুতরা থাকুক। আমরা গত পর্বে বলেছিলাম যে অনেক শব্দ আছে যেগুলো শব্দগত তাওহীদের সাথে বিপরীত। এর মধ্যে নামের বিষয় বলেছিলাম যে আমরা রাজা ধীরাজ এই কথাটাও আমরা বলবো না, শাহানশাহ ইত্যাদি বলবো না, কারণ হ্যাঁ, এটা দিল আর দেমাগে শব্দগত এর মধ্যে শিরিক আছে। তাহলে একজন ব্যক্তি সাবধানতা অবলম্বনের জন্য একজন ব্যক্তি অবশ্যই ওই সমস্ত এই শব্দগত নিষেধাজ্ঞার বিষয়গুলো সে দূরে থাকবে, যেটি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্বই প্রকাশ পায়। সেই বড়ত্বকে সে কোনো সৃষ্টি জীবের সাথে আনবে নয়াকারে না। উদাহরণ দিয়ে আমরা কয়েকটা কথা বলি, তাহলে বিষয়টা বুঝে আসবে। যেমন আমরা আমাদের বাবা মার জন্য এমন কোনো শব্দ চয়ন, কোনো আদর্শ, কোনো ছেলে বা কোনো মেয়ে, এটি কখনোই, অথচ আমরা জানি আমাদের বাবা মা তারা মানুষ, আর মানুষ মানেই হলো কুল্লু বানি আদামা খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। নবীজি বলেছেন সমস্ত বনি আদম ভুলকারী। তার মানে বোঝা যায়, আমি আগে প্রমাণ করতে চাচ্ছি যে আমাদের বাবা মারাও যে ভুল করেন, কারণ তারা মানুষ, তারা ফেরেশতাও নন। তাহলে বাবা মা যেহেতু, কিন্তু বাবা মার কারণে আমরা আমাদের বাবা মার জন্য এমন কোন শব্দ চয়ন করি না কখনো। কখনো গিয়ে এটা বলি যে আমার বাবা আছে না, এই মাঝে মধ্যেই মিথ্যা কথা বলে। আমি যদি এটি কারো কাছে বলি যে আমার বাবা মাঝে মধ্যে মিথ্যা কথা বলে, তো একজন ব্যক্তির মিথ্যা কথা বলাটা এটি এটি স্বাভাবিক। কারণ মানুষ যেহেতু, যাদের কাছে দিনের জ্ঞান ওলারাও মিথ্যা কথা বলে। মানুষ, হ্যাঁ, মানুষের মধ্যে মিথ্যা কথা, সত্য কথা বলার এই ক্যাটাগরিটা একমাত্র আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শুধু বলেছেন ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। তাহলে এই সিলমোহর শুধু নবীদের ক্ষেত্রে, আর কারো ক্ষেত্রে এই সিলমোহর নেই। সিদ্দীকান নাবিয়্যা, নবীরা কখনো ওই মিথ্যা কথা বলে না। হ্যাঁ, আমাদের জীবনের অনেক অনেক বিষয় আছে যেগুলো মিথ্যা কথা হয়ে হয়ে আছে। তাহলে আমরা আমাদের কি বলি যে আমরাও জীবনে অনেক মিথ্যা কথা বলেছি, আল্লাহ যেন ক্ষমা করে দেন। কিন্তু আমাদের সন্তানরা যদি এই কথা বলে যে আমার বাবা মাঝে মধ্যে মিথ্যা কথা বলে, তাহলে এটা শোভনীয় নয়। আমরা যদি বলি আমার বাবা প্রায় মিথ্যা কথা বলে,
তাহলে এটা শোভনীয় নয়। এটা মন্দ স্বভাবকে আমার বাবার সাথে সম্পৃক্ত করাটা। হ্যাঁ, আমি যদি বলি যে আমার মা মাঝে মধ্যে এই কথাকে পরিবর্তন করে এই কি বলে কুটনামি করে, তো এই কথাগুলো কি মানানসই? মানানসই না। অথচ এটা হওয়াটা অস্বাভাবিকও কিছু নয়। কিন্তু আল্লাহ তাআলার জন্য যে সমস্ত নাম সমূহ আছে, আল্লাহ তাআলার সম্মান, আল্লাহ তাআলার মর্তবা, আল্লাহ তাআলার জন্য মর্যাদা সম্পর্কিত যে সমস্ত শব্দগুলোকে আছে, সেই শব্দগুলোকে যদি, কারণ তিনি ইলাহ, তিনি খালেক, তিনি সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টিজীব। আমার রবের জন্য খাস যে সমস্ত শব্দগুলো, সমস্ত শব্দগুলোকে সে সমস্ত শব্দগুলোকে তাওহীদবাদীরা তাদের হৃদয়ে, তাদের ভাষাতে, তাদের জিহ্বাতে, তাদের অন্তরে, তাদের জিহ্বায়, তাদের আচরণে এ বিষয়ে আমার রবের আল্লাহ তাআলার জন্য সম্মান প্রদর্শনের জায়গাগুলো, সেই শব্দগুলো পৃথিবীর কোন মানুষের জন্য সেই একই শব্দ উচ্চারণের বিষয়ে তাওহীদবাদীদের সতর্ক থাকা প্রয়োজন। আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। তার মানে একজন বাবা একজন সন্তান হিসেবে সর্বোচ্চ মর্যাদায় তার বাবা আর তার মায়ের ভুল ভ্রান্তি জানার পরেও সেটাকে অন্যের সামনে যেভাবে করে, আমরা চাই না যে আমার বাবা লাঞ্ছিত হোক, আমার মা লাঞ্ছিত হোক। যদিও আমার বাবার মধ্যে ওই দোষ, যদিও আমার মায়ের মধ্যে ওই দোষ, কারণ বাবা মার একটা সম্মান আলাদা কোরআন সুন্নাহ অনুযায়ী। এবং পৃথিবীর সমস্ত ধর্ম বলেন অথবা মানুষের সৃষ্টিগত মজ্জাগত, এটা একটা বিষয় রেখে দেওয়া হয়েছে। আপনি কি বলে, যদি পাগল না হয়, তারপর পাগলের মা বাবাকেও গালি দিয়ে ও যদি বুঝতে পারে যে আপনি তার মা বাবাকে গালি দিয়েছেন, তাহলে আপনার একদিন আর ওর একদিন দেখাই দেবে আপনাকে। কারণ এই জায়গাটা অনেক সম্মানের। তাহলে বাবা মার জন্য আমরা একটা কটু বাক্য যদি ব্যবহার করতে যদি, অথচ যার সত্যতা মেবি হতেও পারে অথবা আছে মনে করুন বাবা মার মধ্যে, কারণ তারা তো মানুষ। তাহলে এটা যেমন খুব ভালো করে বুঝি যে একজন সন্তান হিসেবে বাবা মার কোনো দোষ ত্রুটি এইভাবে করে মানুষের সামনে ব্যক্ত করাটা যেমন আদর্শ ছেলের পরিচয় হয় না, তাহলে তাওহীদবাদীরা কিভাবে, কোন জ্ঞানে, কিভাবে ওই শব্দ তার মুখ দিয়ে উচ্চারণ করবে যেটি আমার রবের জন্য খাস। এতটুকু মনে হয় আমি বুঝাতে পেরেছি। এবার আমি হাদিস থেকে বলবো। এক সাহাবী এক সাহাবী যেই যেই সাহাবীর নাম যেই সাহাবীর নাম মূলত হাকাম। হ্যাঁ, হাকাম। এক সাহাবীর নাম কি? হাকাম। তো আবু হাকাম মানে ওই সাহাবীর নাম হলো আবু হাকাম। আবু মানে বাপ, হাকাম মানে অর্থ বিভিন্ন হয়। হাকাম হাকাম অর্থ যেমন হাকাম মানে হাকিম, যেমন বলি না যে বিচারক বা চূড়ান্ত বিচারক, অথবা মালিকানা, আরো বিভিন্ন রকমের অর্থ হয়। তাহলে আল হাকাম আল্লাহ তাআলার এক আসমা ও সিফাতের মধ্যেও একটা নাম আমরা জানি, আল হাকামু, আল আদলু ইত্যাদি। তো ওই সাহাবীর এই নাম, তো ওই সাহাবী এই নামটাকে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে নাসাইর মধ্যে এই হাদিসটি রয়েছে, এবং এই হাদিসের মাধ্যমে সূক্ষ্ম একটা বিষয় খুব
জি। তাহলে আবুল হাকাম, আবু হাকাম শব্দটি দেখলাম। জি, আবু হাকাম যেহেতু, এর দ্বারা আবু হাকাম মানে হলো কি ফায়সালাকারীর। এবার রসুল্লাহ অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ জিনিস বুঝার ক্ষেত্রে বিভিন্ন ডিস্টার্ব হওয়ার ক্ষেত্রেও যেন সেই ডিস্টার্ব যেন বুঝতে যেন অসুবিধা না হয়, আমরা আবারও দৃষ্টি আনতেছি। আমরা আপনাদেরকে আবারও বলবো যে যেহেতু তাওহীদের বিষয় অনেক সময় অনেক ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় থাকে, তো বুঝার চেষ্টা করুন যে আল্লাহ তাআলার নাম সমূহের প্রতি সম্মান প্রদর্শন এবং সম্মানার্থে নাম পর্যন্ত কিভাবে পরিবর্তন হয়, এটা হলো মূল বিষয়। আল্লাহ তাআলার জন্য যে সম্মানটি আমি নির্ধারণ করব, এটি আর কাউকে আমি দেব না। এটা আমার জীবনের জন্য, তাওহীদের শিক্ষার জন্য, যে আমার রবের জন্য যে জিনিস। যদিও কোরআন কারীমে সূরা এর মধ্যে সূরা শুরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলার জন্য পৃথিবীর কোনো মেসাল চলে না, এটা বিভিন্ন, কারণ তিনি খালেক, আমরা মাখলুক। তাহলে যে সমস্ত শব্দ, যে সমস্ত ওয়ার্ড গুলো আমার রবের রবের সাথে সম্পর্কিত, সেই সমস্ত শব্দগুলোকে আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দিয়েছেন। আমরা এর এর গত পর্বে আমরা বলেছিলাম যে কখনো এটা বলবো না যেটা আমার গাড়ি, আমার বাড়ি। বরং আমরা যদি বলি যে আল্লাহ তাআলার রহমতে এই বাড়িটির মালিক হয়েছি, এই গাড়িটির মালিক হয়েছি, তাহলে ঠিক আছে, ওকে। বাট সরাসরি যদি বলি আমিই মালিক, আমিই মালিক, এটা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমিই মালিক, আমি গাড়ির মালিক, আমি, এটা আমি, আমি, এই আমির পরে রস্যই আছে, এটা হলো ইয়াকার অর্থ দেয় এরকমের, যে আমি মালিক। না, তোমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বিধায় তুমি মালিক হয়েছো। তো যাই হোক, আমরা যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে ওই সাহাবীর নাম কি? সাহাবীর নাম হলো আবু হাকাম। আবু হাকাম মানে কি? ফয়সালাকারীর পিতা। যখন নবীজি শুনলেন, তখন নবীজি তাকে উদ্দেশ্য করে একটা লম্বা ভাষণ দিলেন। ভাষণটি এভাবে শুরু হয়েছিল, তোমার নাম কি? যখন জিজ্ঞেস করা হলো আবু হাকাম, এবার নবীজি বললেন, তাকে উদ্দেশ্য করে বললেন ইন্নাল্লাহা হুয়াল হাকাম, নিশ্চয়ই আল্লাহ তাআলাই হলেন, আল্লাহ তাআলাই হলেন, ইন্নাল্লাহা হুয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনিই হলেন হাকাম, জ্ঞানের সত্তা, ওয়া ইলাইহিল হুকুম, এবং তিনি জ্ঞানের আধার। এরপরে যেহেতু বুঝে ফেলেছে, তখন সে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না কওমি ইযা ইখতালাফু ফি শাইইন আতাউনি ফাহাক্কামতু বাইনাহুম। যেটা বাস্তবতা সেটাই সাহাবী বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার গোত্রের লোকেরা আমার কাছে আসে সংশোধনের জন্য, বিচার ফায়সালার জন্য, বিচার ফায়সালার জন্য। আমার আমার গোত্রের লোকেরা আমার কাছে যখন আসে ইয়া রাসূলুল্লাহ ফায়সালার জন্য, তখন কি করি আমি? ফাহাকামতু বাইনাহুম, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের মধ্যে ফায়সালা করি। তাহলে আবু হাকাম মানে কি? আবু হাকাম মানে ফায়সালাকারী, ফায়সালাকারী, আবু হাকাম মানে ফায়সালাকারী। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার গোত্রের মধ্যে ফায়সালার কাজ করি। গোত্রের মধ্যে যখন পরস্পরের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত ইত্যাদি বিষয়গুলো যখন হয়, তখন ইয়া রাসূলুল্লাহ, লোকেরা আমার কাছে আসে আর আমি কি করি? তাদের মধ্যে ফয়সালা করে দিই। তাহলে কথার কাজে মিল আছে তো। মানে আবু হাকাম আর আমি তো ফয়সালা করি, আমার নিকট চলে আসে, তারপর আমি তাদের মধ্যে কিলাল ফারিকাতাইন, মানে ফারাসিয়া, কিলাল ফারিকাতাইন, মানে আমি ওই দুই দলের মধ্যে আমি কি করি? ফায়সালা করে দেই। সুবহানাল্লাহ। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ওই সাহাবী কি বলল, হ্যাঁ এরপরে নবীজি কি বললেন, সে কি বলল। এই একটি হাদিস যথেষ্ট হতে পারে আমাদের এই বিষয়ে জ্ঞান আহরণের জন্য। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন সত্যিকার অর্থেই এই জবান থেকে, মুখ দিয়ে, এই জিহ্বা দিয়ে যেন জীবনেও, এই জিহ্বার ভাষা দিয়ে এমন কোন আচরণ, এমন কোন শব্দ প্রয়োগ যেন জীবনেও না করি যেটি আমার রবের জন্য শান, যেটি আমার
আল্লাহ জাল্লা জালালুহু তার জন্যই খাস। কারণ জ্ঞানের মর্তবার মর্যাদা সবার উপরে, মনে রাখবেন। হ্যাঁ, জ্ঞানী ব্যক্তি কথা আর অজ্ঞান ব্যক্তির কথা কি কখনো সমান হয়? আল্লাহ তাআলা বলেন, হে নবী একটু বলে দেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা যেন ওই জ্ঞানী বানান, ওই জ্ঞানী যেন বানান। আন্দাজে এই ঢিল মারা কথা, এমন কোন শব্দ যেন প্রয়োগ না করি। আমি আমার রবকে যদি এই সম্মানটুকু দিতে পারি, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মান দিবেন। আরে ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে যারা সচেতন থাকে, এদের বড় ভায়োলেশন, এরা হেফাজত হয়। ছোট বিষয়ে যে সচেষ্ট হয়, বড় বড় অপরাধ তার মাধ্যমে হতে পারে না। হুম, আপনি যদি এই জিনিসটি বুঝেন, তো বড় জিনিস যেগুলো যেগুলো একেবারে আকবারুল কাবার, এর তো ধারে কাছেও আপনাকে নেওয়া যাবে না। আপনি তো, হ্যাঁ, যে ব্যক্তি পানি দেখেই ভয় পায়, পানি দেখে যাকে ভয় পায়, সে কি আর পানিতে নামবে? আপনার কি মনে হয়? পানি দেখে যে ভয় পায়, ওকে তো কখনো পানির ধারে কাছেও নেওয়া যায় না। আপনি পানিতে ফেলবেন কিভাবে ওকে? ও তো 1 মাইল দূর থেকে শুধু বলা হয়েছে পানিতে তোকে ফেলে দেব, ওখান থেকে চিৎকার শুরু করেছে। তো আল্লাহ তাআলার কাছে ওই জ্ঞান চাই। হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্না না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, আমি বহুবচন দিয়ে বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নয়, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা। হে আল্লাহ, আমরা তোমার কাছে চাই ইলমান নাফিআ, উপকারী বিদ্যা চাই। হে আল্লাহ, তোমার কাছে আমরা উপকারী বিদ্যা চাই, যেই বিদ্যা তোমার সন্তুষ্টির জায়গা পর্যন্ত পৌঁছাবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ফাহামান কামেলা, এবং পরিপূর্ণ বুঝ। ফাহামান কামেলা, ফাহাম মানে সমঝ, ফাহাম মানে বুঝ, কামেলান মানে প্রপারলি, যেন সত্যিকার অর্থেই বুঝতে পারি আমার রবের জন্য খাস। তাহলে তাওহীদবাদী বান্দার আল্লাহর সাথে তার অন্তরের এবং জিহ্বার মানে ভাষার কি ধরনের আচরণ হওয়া উচিত। আল্লাহ তাআলা নামের প্রতি সম্মান প্রদর্শন কখনো উত্তম, আবার কখনো কখনো ওয়াজিব হয়ে যায়। এটাও দুইটা ক্যাটাগরি হতে পারে, কখনো কখনো ওয়াজিব হয়ে যেতে পারে। তো এরপরে ওই সাহাবী যখন বলল যে আমার নাম তো আবু হাকাম, ফায়সালাকারী পিতা নবীজি ভাষণ কি দিলেন? ইন্নাল্লাহা হুয়াল হাকাম ওয়া ইলাইহিল হুকুম। আল্লাহ তাআলাই, তিনি জ্ঞানের সত্তা, তিনি জ্ঞানের আধার, তিনি মহাবিচারক, তিনি চূড়ান্ত বিচারক। একমাত্র মালিকানা তারই, অন্য কারো জন্য নয়। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, মানুষ, আমার গোত্রের লোকেরা কোনো বিষয় যখন মতবিরোধে লিপ্ত হলে তখন ফয়সালার জন্য আমার কাছে আসে, আর আমি তাদের মধ্যে ফয়সালা করে দেই, এবং উভয় পক্ষই সেটি সানন্দে সানন্দে উভয় পক্ষই গ্রহণ করে। এরপরে এবার নবীজি প্রশ্নের ধরন পাল্টে ফেললেন, যে কথা তো ঠিক আছে, কাজটা তো ঠিক আছে। তো একথা শুনে নবীজি একথাও বলেছিলেন তাকে, মা আহসানা হাদা। সুবহানাল্লাহ, নবীজির মুখ থেকে আহসানা ইসমে তাফজিলের সিগা, মা আহসানা হাদা, নবীজি খুশি হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে খুশি হয়ে গেছেন। তিনি বলেছেন, মা আহসানা হাদা, কতই না ভালো, কতই না ভালো তোমার এই কাজ। তুমি, গোত্রের লোকেরা তোমার কাছে মতবিরোধ হয় আর তুমি ফয়সালার জন্য তোমার কাছে আসে, তুমি সুন্দর মতো করে তাদেরকে মধ্যে ফয়সালা করে দাও, উভয় পক্ষ সেটি সানন্দে গ্রহণ করে। নবীজি বললেন, মা আহসানা হাদা, কতই না উত্তম এই কাজ, কতই না ভালো। এরপরে নবীজি তাকে প্রশ্ন করলেন, ক্বালা শুরাইহ, হ্যাঁ, হে শুরাই, এবার বলো তো যে তোমার কি কোনো সন্তানাদি আছে? ফামা লাকা মিনাল ওয়ালাদ, তোমার কি কোনো সন্তানাদি আছে? তখন সে বলল, তখন ওই সাহাবী যাকে আবু হাকাম, হ্যাঁ, যে নামে এসেছিল, যেই সাহাবী, তো তোমার কি কোনো সন্তানাদি আছে? তখন সে বলল যে আমার 3টি সন্তান আছে। কয়টি সন্তান? 3টি সন্তান। মাশাআল্লাহ। একজনের নাম হলো শুরাইহ, হ্যাঁ, শুরাইহ প্রথম সন্তান শুরাইহ। দ্বিতীয় সন্তানের নাম হলো মুসলিম। তৃতীয় সন্তানের নাম হলো আব্দুল্লাহ। তাহলে প্রথম সন্তান শুরাইহ, দ্বিতীয় সন্তানের নাম হলো মুসলিম, তৃতীয় সন্তানের নাম হলো কি? আব্দুল্লাহ।
এরপর নবীজি জিজ্ঞেস করেন, আচ্ছা বলো তো তোমার ফামান আকবারহুম, ফামান আকবারহুম মানে ওদের মধ্যে বড় কে? ওদের মধ্যে, হ্যাঁ, তোমার যে 3টি সন্তান আছে, এই 3টি সন্তানের মধ্যে বড় সন্তানের নাম কি? এরপরে ওই সাহাবী তিনি বললেন যে বড় ছেলের নাম হলো সুরাইহ। বড় ছেলের নাম কি? সুরাইহ। এবার নবীজি দুঃখিত, এবার নবীজি ওই যে যার নাম আবু হাকাম, নবীজি তার নাম পরিবর্তন করে বললেন, আজকের থেকে তুমি আর আবু হাকাম নয়, বরং তুমি হবে কি? আবু সুরাইহ। হ্যাঁ, ক্বালা ফাআনতা আবু সুরাইহ। আজকের থেকে তুমি আর আবু হাকাম নামে নয়। হ্যাঁ, কারণ কারণ কি আবু হাকাম নামে কেন নয় সেটা তো নবীজি আগেই ভাষণেই বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়াল হাকাম ওয়া ইলাইহিল হুকুম। আল্লাহ তাআলা তিনিই হলেন হাকাম আর তারই চলে হুকুম। সৃষ্টি যার, হ্যাঁ, হুকুম চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সত্যি এর মধ্যে যে কি মজা, কি যে মজা! তাহলে আমরা কি জানলাম? যে নবীজি তাকে বললেন যে আজকের থেকে তুমি আর আবু হাকাম নয়, বরং তুমি হলে এখন থেকে, অতএব এখন থেকে তুমি আবু সুরাইহ। তার মানে সুরাইহের পিতা। এই হাদিসটি ইমাম আবু দাউদ তিনি উল্লেখ করেছেন, সুনানে আবু দাউদের মধ্যে হাদিসটি রয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? কি বুঝলাম আমরা? হাকাম আল্লাহ তাআলার নাম সমূহের মধ্যে অন্যতম এক নাম। যেহেতু আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, নিজেও জন্মগ্রহণ করেননি, ফলে আবুল হাকাম মানে হাকামের পিতা নামকরণ উচিত নয়। আর হাকাম মানে চূড়ান্ত বিচারক, যেহেতু বিচার কার্যের একমাত্র মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা ৩ এর মধ্যে আমরা পড়ি, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আরে তিনি কি বিচারকদের মধ্যে মহাবিচারক নন? তিনি কি মহাবিচারক নন? আল্লাহ প্রশ্ন করেছেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি বিচারকদের মধ্য থেকে মহাবিচারক, বা তিনি কি মহাবিচারক নন? বালা, বালা, ওয়ানাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। বালা, ইয়েস, অবশ্যই হে আল্লাহ, অবশ্যই আপনি মহাবিচারক। সূরা সূরা ৩ এর পরে এই দোয়াটা পড়াটা, যদিও এই হাদিসটি দুর্বল, তবু তো একটা বর্ণনার মাধ্যমে কিছু জ্ঞান তো আসলো। যদি আমরা বলবো না যে সূরা সূরা ৩ এর পরে এই দোয়াটা পড়া, যেটি যেটি দুর্বল হাদিসে এভাবে আছে যে এই যখনই আপনি শুনবেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তখন পড়বেন বালা ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। বালা মানে ইয়েস, বালা মানে হ্যাঁ আল্লাহ, অবশ্যই আপনি মহাবিচারক। ওয়া নাহনু এবং আমরা, ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন এবং আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি মহাবিচারক। তো এই হাদিসটি দুর্বল হওয়ার কারণে আমরা এই আমলটি আমরা সূরা এই ৩ এর তাফসীরের মধ্যে আমরা এটা বলেছি যে এটি আমরা পড়ব না। তবে এর যে স্বীকারোক্তি, এর যে কনসেপ্ট, সেটি তো ঠিক আছে। মানে আল্লাহ তাআলা যেহেতু প্রশ্ন করেছেন, তো অবশ্যই হৃদয়ে তো আমরা এটা অবশ্যই বিশ্বাস করি যে অবশ্যই হে আল্লাহ তাআলা, অবশ্যই হে প্রভু আপনি মহাবিচারক। তাহলে বিচার কার্যের মালিকানা যেহেতু আল্লাহ তাআলার, অতএব এই যেটি আল্লাহ তাআলার জন্য খাস, এমন নামকরণ কারো জন্য জায়েজ নয়। যদিও মানুষ অধীনস্থ হিসেবে বিচারক হয়ে থাকে, যদিও মানুষ, হ্যাঁ, বিচার কার্য ফায়সালা যে করবে, যেমন নবীজি হাদিসে, একাধিক হাদিসে বিচার কার্যের সম্পর্কে একাধিক হাদিস পাওয়া যাবে। এই যে এই ব্যক্তিকেই তো নবীজি বললেন না, মা আহসানা হাদা, মা আহসানা হাদা, হে, আরে তো তুমি তুমি তো অনেক ভালো কাজ করো, কতই কতই না উত্তম কাজ। তো নবীজি তো সাপোর্ট দিলেন যে তুমি যে বিচার কার্য যে করো, তোমার তোমার দলের মধ্যে, তোমার গোত্রের মধ্যে তুমি যে বিচার কার্য করো, নবীজি তো ইয়েস করে দিলেন ওটাকে, ওটাকে ওটাকে সিগনেচার করে দিলেন, যেন যেন রাইট, ঠিক আছে ওটা, কতই না মা আহসানা হাদা। কিন্তু তারপরও নবীজি দেখুন, নবীজি দেখেন কি করেছেন। নবীজি এটা বলেন, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো তুমি যেহেতু
তোমার কওমের মধ্যে বিচার কার্য ফয়সালা করো, তাহলে নো প্রবলেম, চলুক আবু হাকাম। না, নবীজি সেটাকে রাখেননি। নবীজি কি বলেছিলেন? নবীজি বলেছিলেন যে এখন থেকে ফান্তা আবু শুরাই, এখন থেকে তোমার নাম হবে আবু শুরাই। তার মানে কি, নবীজি অপছন্দ করেছেন, নবীজি অপছন্দ করেছেন যে যেটি আল্লাহ তাআলার জন্য খাস, এটি যেন আর কারণ নবীজি নামটা পরিবর্তন করে দিয়েছেন। সুতরাং বলবো যে হাকাম অথবা হাকিম নাম না রাখা আদব। দিনের জ্ঞান থাকলে আপনি আর এই নাম আপনার সন্তানের জন্য না রাখবেন না। তো যদিও সে বাস্তবেই আল্লাহর বিধান বাস্তবায়নও করুক, কারণ ওই লোক, ওই সাহাবী তো আসলেই সে তার সমাজের মধ্যে, তার গোত্রের মধ্যে সে তো আসলেই আবু হাকামের কাজই করতেছে, কিন্তু নবীজি অপছন্দ করেছেন। নবীজি নামটাকে পরিবর্তন করে বলেছেন এখন থেকে তুমি আবু শুরাই, মানে শুরাইহের পিতা। তাহলে আল্লাহ তাআলার নাম আর গুণাবলীর, আসমাউস সিফাতের সম্মান করাটা, আসমাউস সিফাতের সম্মান, আসমাউস সিফাতই তো আমরা জানি না। আসমাউস সিফাত আমরা জানি, আমরা কত কিছু জানি, কিন্তু আসমাউস সিফাত অনেকেই আমরা জানি না। আমাদের দুঃখের বিষয় যে আমাদের বাচ্চারা পৃথিবীর অনেক নাম মুখস্থ করে, অনেক কিছু শব্দ তারা মুখস্থ করে, কিন্তু আসমাউস সিফাত তারা মুখস্থ, ১০টা ২০টা যদি আপনি বলেন যে আপনার সন্তানকে যে আল্লাহ তাআলার আসমাউস সিফাতের ২০ টি নাম বলো তো, ২০ টি নাম বলো তো পারবে না। আমাদের শিক্ষা কারিকুলামে নাই, কি করবেন? অথচ হাদিস থেকে তো সহিহ বুখারী হাদিসটা, যেখানে নবীজি বলেছেন যে আল্লাহ তাআলার জন্য ১০১ কম ৯৯ টি নাম রয়েছে, যে ব্যক্তি এটার হেফাজত করবে সে জান্নাতে যাবে। জান্নাতের আমলের ছোট্ট, ছোট্ট কিছু বিষয় আছে যেগুলোকে জান্নাতি আমল বলা হয়। সামান্য ছোট্ট আমল, অনেক বড় লম্বা চওড়া আমল হয়। দৈনিক ৫ ওয়াক্ত আযানের সময় একটা জান্নাতি আমল আছে। মাত্র ১.৫ মিনিট লাগে, ২ মিনিট লাগে। মুয়াজ্জিন আযান দিচ্ছে, উত্তর দিচ্ছেন, দোয়া পড়তেছেন। শেষ নবীজি বলেছেন ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার জন্য অবধারিত হয়ে গেল তার জন্য সুপারিশ করাটা। জান্নাতি আমল। কয় মিনিট লাগলো? তাহলে আল্লাহ তাআলা আসমা ও সিফাতের ৯৯ টি নাম পড়তে কয় ঘন্টা লাগবে? কত ঘন্টা লাগবে? ৯৯ টি নাম শব্দ, ৯৯ টি শব্দগুলো পড়তে কয় ঘন্টা লাগবে বলেন? ১.৫ মিনিট লাগবে, ১.৫ মিনিট। মাত্র ১.৫ মিনিট। আপনি ট্রাই করে দেখিয়েন। আমরা ট্রাই করেছি স্বাভাবিকভাবে। ১.৫ মিনিটের বেশি লাগবে না। আচ্ছা ধরলাম সর্বোচ্চ ২ মিনিট লাগবে। আস্তাগফিরুল্লাহ পড়তেই তো এই এই ৫০ সেকেন্ডে ৭০ বার করা যায়। আস্তাগফিরুল্লাহকে ৭০ বার করা যায়। যদি আপনি মাত্র ৪০, ৪৫ বা ৫০ সেকেন্ডের মধ্যে, তাহলে আপনার এই ৭০ যদি যায়, তাহলে থাকে আর কত? ৯৯ টি আসমা ও সিফাত পড়তে ১.৫ মিনিট, সর্বোচ্চ ২ মিনিট লাগবে। অথচ একটা জান্নাতি আমল। তাহলে আমরা যেটা বলতে চাই যে আল্লাহ তাআলার আসমা ও সিফাতের জন্য যে সমস্ত নামগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করেছে, আল্লাহ তাআলার জন্য যেটি খাস আসমা ও সিফাতের সেই শব্দগুলো, সেগুলোকে সম্মান করাটা, আল্লাহ তাআলার নাম এবং সিফাতের সম্মানার্থে প্রয়োজনে প্রয়োজনে আমাদের নাম পরিবর্ধন করে দেব। আমাদের নামগুলো, আমাদের সন্তানদের নামগুলো পরিবর্ধন করে দেব। নাম রাখার ক্ষেত্রে শিশুদের নামের বইগুলো দেখব, সুন্দর একটি নাম তাদের জন্য চয়ন করা ইত্যাদি। এমন নয় যে নাম রেখে দিয়েছি ২০ বছর আগে, এরপরে ২০ বছর পরে এখন নামের অর্থ জানতে চাচ্ছি না। নাম নাম সুন্দর নাম হওয়া উচিত। উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম আর ফেরাউন, আদম আলাইহিস সালাম এবং ফেরেশতাদের মধ্যে যেই এক্সামটির মাধ্যমে আদম আলাইহিস সালামের সম্মান আর মর্তবার মর্যাদাকে বৃদ্ধি করেছেন, আল্লাহ তাআলা সূত্র এটি উল্লেখ করেছেন যে আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা ফাকালা আম্বিউনি, আমাকে জানাও বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতারা বলো, এই জিনিসের নাম কি? বলো, বলো। আদম তুমি বলো। আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছেন। আদম আলাইহিস সালাম ফটাফট সমস্ত নামগুলো বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন ফেরেশতাদের মধ্যে আর আদমের একটা পরীক্ষার মাধ্যমে। তাহলে এখানে পরীক্ষাটার মধ্যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই যে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিনিসসমূহের নামসমূহ শিক্ষা দিয়েছিলেন আদম আলাইহিস সালামকে।
ফেরেশতাদেরকে ওই নাম শিক্ষা দেওয়া হয়নি। এইভাবে করে একটা একটা কম্পিটিশন হয়েছে ফেরেশতার সাথে আর আদম আলাইহিস সালামের মাধ্যমে। আদম আলাইহিস সালাম ফার্স্ট হয়ে গেছেন। কেন? আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, নামসমূহ আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন। তাহলে নামের গুরুত্ব আছে, নামের প্রভাবও আছে। নামের গুরুত্ব আছে, নামেরও প্রভাব আছে। নামই যদি রাখেন অল্টু-বল্টু, আকাশ আর বাতাস আর এইভাবে, তো নামের প্রভাব আছে। হ্যাঁ? কোন এক সাহাবী এরকম ঘোড়ার নাম ছিল এরকমের যে, হ্যাঁ, তো নামের মাধ্যমে নাম ধরে ডাকতো, উচ্ছৃঙ্খল ছিল। বলে যে, "কি নামে ডাকো?" বলল যে, "না, এ নাম বাদ দাও।" হ্যাঁ? আবার কেউ এমন ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা, সূরা নাজমের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। নিজেকে নিজে একেবারে পবিত্রশীলা এভাবে করে দাবি করো, বরং হুয়া আ'লামু, তিনিই ভালো জানেন, লিমানিত্তাকা, তোমাদের মধ্যে কে আসলে মুত্তাকি। নামে গুরুত্ব আছে না? নামে গুরুত্ব আছে। তাহলে ওটা তো একটা বিষয়, এটা একটা সেকেন্ড লেয়ারে আমরা বলতে পারি। ফার্স্ট লেয়ারে যেটি কখনোই সম্ভবপর নয়, সেটি হলো আসমাউস সিফাতের সাথে সম্পর্ক যদি কোনো অ্যাঙ্গেলে হয়, তাহলে তাওহীদবাদী একজন ব্যক্তি কখনোই সেটি রাখবে না, বরং পরিবর্তন করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলো তাওহীদ শিক্ষা দিয়েছেন। এই হাদিসটি আমাদের তাওহীদের পক্ষের সপক্ষের দলিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু হাকাম নামক ব্যক্তির কর্ম আর কাণ্ড সবই বরাবর আছে শুনে নবীজি সন্তুষ্টিও প্রকাশ করলেন। তবুও তার নাম তার বড় সন্তানের নামের সাথে সম্পর্কিত করে বললেন যে, "এখন থেকে তোমার নাম হবে আবু শুরাই।" তার মানে আল্লাহ তাআলার নাম এবং সিফাত সম্মানার্থে প্রয়োজনে আমাদের নামগুলো আমরা পরিবর্তন করে দেব। আরেকটি বিষয় জানলাম, উপাধির জন্য বড় সন্তানের নাম পছন্দ করা। এটাও আরেকটি সুন্নাহ বলা যেতে পারে। হ্যাঁ? আমরা এটি আমাদের সমাজে নেই। আমাদের দেশে এগুলো নেই। যাদের ১ম সন্তান হবে, চাই ছেলে চাই মেয়ে। ১ম সন্তানের নাম কি? হ্যাঁ? নবীজি দেখুন ১ম সন্তানের নামে কিন্তু উপাধি। তাহলে আবু শুরাই যদি হয়ে থাকে, তাহলে ওই লোকের স্ত্রীর নাম কি হবে? ওই লোকের স্ত্রীর নাম জানার দরকার নেই আমাদের। বরং ওই লোকের স্ত্রীকে সম্বোধন করা হবে উম্মু শুরাই। আবু সুরাই, উম্মু সুরাই। ও আবু সুরাইয়ের পিতা, ও উম্মু সুরাই, মানে ও ওই সন্তানের মা। বাস, এটা এটা আরবে এখন পর্যন্ত প্রচলিত আছে। এখন পর্যন্ত স্টিল এখন পর্যন্ত এই ২০২৪ সাল পর্যন্ত আরো এটা চলবে। কারণ তারা জানে কোরআন সুন্নাতের সূত্র আছে। হ্যাঁ? অথচ আমাদের সমাজে এটার প্রচলনই নেই। এতো হাদিস থেকে পাওয়া গেল। এতো প্রমাণের তো শুধু প্রচলিত ওই দলিল না। দলিলটা তো হাদিস পর্যন্ত গিয়ে ঠেকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নির্ধারণ করে দিয়েছেন। এবং নবীজির উপাধি কি? আবুল কাসেম। হ্যাঁ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নামে মক্কার জীবনেও তাকে ডাকা হতো। কারণ তার বড় সন্তানের নাম হিসেবে। তাহলে কারো যদি ছেলে হোক, মেয়ে হোক, ছেলের নামে তার বাবার নাম উপাধি হবে আবু, ওইভাবে যেমন কারো নাম যদি আব্দুল্লাহ হয়, তাহলে তার বাবাকে আমরা সম্বোধন করব আবু আব্দুল্লাহ। আর তার মাকে অন্যান্য বোনেরা তাকে বলবে উম্মে আব্দুল্লাহ। এভাবে করে এই বিষয়টি আমরা হাদিস থেকে স্পষ্ট করে জানলাম। উপাধির জন্য বড় সন্তানের নামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। কারণ তার আরো ২ টি সন্তান ছিল। হ্যাঁ? বলছিল যে আমার ৩ টি সন্তান আছে। একজনের নাম কি? সুরাই। ২য় সন্তানের নাম মুসলিম। ৩য় সন্তানের নাম কি ছিল? আব্দুল্লাহ। তাহলে নবীজি আবু আবু মুসলিম বলেননি, বা আবু আব্দুল্লাহ বলেননি। আব্দুল্লাহ নামটা তো সুরাইয়ের চেয়ে সহজ নাম এবং আরো অর্থবোধক নাম। কিন্তু নবীজি এখানে সুরাই, হ্যাঁ, নামটি একটু আমাদের কাছে হয়তো অনারব হিসেবে আমাদের কাছে কঠিন লাগে। সুরাইহ, শিন র ইয়া হা। সুরাইহ। নবীজি বললেন, ফাআন্তা আবু সুরাইহ, এখন থেকে তুমি আবু সুরাইহ নামেই, হ্যাঁ, তোমাকে ডাকা হবে। তাহলে বড় সন্তানের নাম হিসেবে আমাদের নামগুলো উপাধি হিসেবে ব্যবহৃত হতে পারে। আর সেই সাথে সাথে আরো একটি, যেহেতু এটা রেকর্ডিং হচ্ছে, এটি আরো অনেক মানুষ এটি শুনবে। আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান যদি না দেন, তাহলে বিভ্রান্ত বিভ্রান্তিটা রন্দে রন্দে থাকবে। বিভ্রান্তিটা রন্দে রন্দে থাকবে। আমাদের সন্তান, আমাদের সন্তানগুলো আমাদের চক্ষু শীতলতাকারী, সেগুলোর
এই কারণে অনেকগুলো আমরা নাম রেখে দেই, অথচ নামগুলো হওয়া উচিত যে তার বাবার সাথে সম্পৃক্ততা করে। কথাটা আমরা বহুবার বলেছি, আবারও বারবার বলতেছি। এই কারণে হতে পারে যে একজন ব্যক্তিও যদি এর মাধ্যমে পরিবর্তন হয়, তাহলে এর দ্বারা আমরা সওয়াব পাবো, যে আমাদের সন্তানগুলোর নামগুলোকে আমরা একেবারে বাল্যকাল থেকে হসপিটালের ওই বার্থ সার্টিফিকেট থেকেই, ওখান থেকেই আমরা সন্তানগুলোকে বাবার দিকে সম্পৃক্ত করে তারপরে ঘরে আসব। তাদের নামগুলো হবে যেই নামই হোক, তার নামের সাথে বিন শব্দ দিয়ে তার বাবার নাম, কন্যা সন্তান হলে বিনতে দিয়ে তার নাম, মানে বাবার নাম। তাহলে প্রতিটি সন্তানকে তার বাবার সাথে সম্পৃক্ত তার নামগুলো যেন একেবারে ওই প্রাইমারি থেকে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চলে, তাহলে পরকালের সাথেও মিল হয়ে যাবে। কারণ রুহুটা যেদিন মারা যাবে, ফেরেশতারা সেদিন জিজ্ঞেস করবে যে কার রুহু, তখন ফেরেশতারা কিন্তু তার বাবার নাম সহই উল্লেখ করে, ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, বা ফুলান বিনতে ফুলান, অমুকের মেয়ে অমুক বা অমুকের ছেলে অমুক, মানে বাবার দিকে সম্পর্কিত, ছেলে হোক মেয়ে হোক, বাবার দিকে সম্পর্কিত করা হবে। এ বিষয়ে সহিহ মুসলিমে স্পষ্ট করে হাদিস আছে। আবার অন্যদিকে কোরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যেও আমরা পাই যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি সন্তানকে ডাকা হবে, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এটি অনেক ন্যায় বিচারক কথা, আকসাত, অনেক ন্যায় নীতিমূলক কথা। সেটি কি যে তোমাদেরকে ডাকা হবে তোমাদের বাবার নাম সহ। প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে বাবার নাম সহ ডাকা হবে। একজন ব্যক্তি আছেন, তাকে মায়ের নাম সহ ডাকা হবে। তিনি আর কেউ নন, যেহেতু তার বাবা ছিল না, তিনি হলেন ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম কি কিয়ামতের দিন, এবং কোরআনুল কারীমেও এবং হাদিসে ওইভাবেই করে ডাকা হয়েছে তাকে, যেহেতু তার বাবা ছিল না। এবং এবং মারিয়াম তিনি সতীসাধ্যী নারী ছিলেন। আল্লাহ তাআলার হুকুমেই, আল্লাহ তাআলার রূহ, আল্লাহ তাআলার হুকুমেই মারিয়াম আলাইহিস সালাম তিনি সন্তান প্রসবা হয়েছেন এবং সন্তান প্রসব করেছেন। অতএব তার দিকে সম্পৃক্ত করা হবে, বাকি প্রতিটি ব্যক্তিকে বাবার নামের দিকে সম্বোধন করা হবে। তাহলে আজকের আলোচনার যে শেষ কথাটি আমরা বলতে চাই, আজকের থেকে আমরা শব্দ শব্দগত শিরকের কথাগুলো, শব্দগত শিরকের বিষয়গুলো আমরা সাবধানতা অবলম্বন করব। কারণ যেটি আসমা ও সিফাতের দিকে সম্পর্কিত হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে সমস্ত বিষয়গুলো খাস, সেগুলো সাথে সৃষ্টিজীবের কারো সম্পৃক্ততার বিষয়গুলো সজাগ থাকবো। আর সেই সাথে সাথে এটিও একটি বিষয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার জন্য সুন্দর সুন্দর নাম সমূহ আছে, সেগুলো দিয়েই তাকে ডাকো, সেগুলো দিয়েই তাকে ডাকো। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর ওই সমস্ত নামের মাধ্যমে আমরা ডাকতে পারি। হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তাআলার নাম শুধু ৯৯ নয়, আল্লাহ তাআলার নাম ৩ ধরনের। এক ধরনের নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নাজিল করেছেন অথবা আসমানি গ্রন্থ সমূহে নাজিল করেছেন। আরেক ধরনের নাম আল্লাহ তাআলা তিনি তার বান্দাদের কাউকে কাউকে শিক্ষা দিয়েছেন। আরেক ধরনের নাম হতে পারে যে আল্লাহ তাআলা ফেরেশতারাই জানে অথবা কোন নবী জানে, যার মাধ্যমে হয়তোবা কিয়ামতের দিন সিজদায় পড়ে ওই নাম সমূহের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তিনি ফরিয়াদ করবেন। আরেক ধরনের নাম যেটি আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন, যেটি আর কেউ জানে না। এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া থেকে ওইভাবে পাওয়া যায়। হ্যাঁ, যে হে আল্লাহ, তোমার কাছে আমি আশ্রয়, তোমার কাছে চাই ওই সমস্ত নাম সমূহের মাধ্যমে, হ্যাঁ, যেগুলো তুমি তোমার নিজের জন্য রেখেছো। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ইবনু আমাতিক নাওয়াসিনা বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক নাসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক। নাসআলুকা, তোমার কাছে চাই, বিকুল্লি ইসমিন হুয়া লাক, ওই সমস্ত নাম সমূহের মাধ্যমে যেগুলো তুমি তোমার জন্য রেখেছো, যে সমস্ত নাম সমূহ তুমি তোমার জন্য রেখেছো। বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু, দ্বিতীয় ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরি কি, যে হে আল্লাহ, তুমি তোমার জন্য যে সমস্ত নাম রেখেছো, আল্লাহ তাআলা তিনিই জানেন।
তার জন্য কত কত শত, কত লক্ষ, কত কোটি, কত সংখ্যায় সেটা আমাদের জানা নেই। কত নাম, কি পরিমাণ নাম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রেখেছেন, কারণ তার এটা শান, তার জন্য এটা শান। তিনি সৃষ্টি করেছেন গোটা মাখলুকাত, তিনি জন্ম দেননি, জন্মগ্রহণ করেননি, তো তার জন্য তো অবশ্যই শান। এটি কি পরিমাণ নাম সেটা আল্লাহ তাআলা তিনি ভালো জানেন। তাহলে আমরা ওই সমস্ত নাম সমূহের উসিলাতেও আমরা দোয়া করতে পারি, এই হাদিস থেকে বোঝা যায়। আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা আসমানি গ্রন্থ সমূহ যেগুলো, যেমন 4টি বড় কিতাব জাব্বুর নাজিল হয়, জাব্বুর এবং ইনজিল এবং তাওরাত এবং কোরআন, এই সমস্ত আসমানি গ্রন্থ ছাড়াও যে সমস্ত সহিফা সমূহ, যে সমস্ত সহিফা সমূহ আল্লাহ তাআলা নাজিল করেছেন, তার মধ্যেও আল্লাহ তাআলার নামের কথা তিনি উল্লেখ করেছেন। অথচ আমরা কয়টা জানি? গোটা কোরআনুল কারীম থেকে না হয় আমরা বেছে নিতে পারলাম তাওরাতে কি নামে, জাব্বুরে কি নামে, ইনজিলে কি নামে, আসমা পরে সহিফা সমূহ কি গুলো, সেগুলোর কথাও এখানে বলা হচ্ছে। আও আনজালতাহু ফি কিতাবিক, এলো দ্বিতীয় ক্যাটাগরি। এরপরে তৃতীয় ক্যাটাগরি হলো আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, আও আল্লামতাহু, অথবা তুমি শিক্ষা দিয়েছো, হ্যাঁ, অথবা তুমি শিক্ষা দিয়েছো, কাউকে সেই জ্ঞান দিয়েছো। হতে পারে সেই জ্ঞান পৃথিবীর কোনো মানুষকেও দেওয়া হয়েছে, অথবা ফেরেশতাদেরকেও দেওয়া হতে পারে। আল্লাহ তাআলা তিনি ভালো জানেন, কারণ তিনি যা ইচ্ছা করবেন। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, তোমার সৃষ্টিজীবের মধ্য থেকে কাউকে হয়তোবা তুমি শিক্ষাও দিয়েছো। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা তুমি তোমার ইলমুল গায়বের চতুর্থ ক্যাটাগরি, অথবা কিছু নাম সমূহকে তুমি তোমার ইলমেল গায়বে তুমি রেখেছো। হ্যাঁ, কাতাবা রব্বুকুম আলা নাফসিহির রাহমা, যেমন তুমি তোমার জন্য কিছু একটা লিখেছো যে আমার রহমত অগ্রগামী হবে। নবীজি বলেছেন সাবাকাত রাহমাতি মিন গাদাবি, আমার রহমত অগ্রগামী হবে, আমি এটা লিখে রেখেছি। আমি লিখে রেখেছি আমার আমার রাগ আর গোস্বা আর গজব আর আযাবের চেয়ে আমার রহমত অগ্রগামী হবে। তাহলে নামের ক্ষেত্রেও আল্লাহ তাআলা ফি ইলমিল গায়বি ইনদাক, হ্যাঁ, তুমি তোমার তুমি তোমার ইলমুল গায়বে তুমি তোমার জন্য যে সমস্ত নাম সমূহ রেখেছো। তাহলে নামের ক্যাটাগরি আমরা কয়টি পেলাম? 4টি ক্যাটাগরি পেলাম। বাকি সহিহ বুখারী হাদিস থেকে যেহেতু 99টি নামের কথা উল্লেখ করা হয়েছে, সে নামগুলো নিজেরাও শিখবো, আমাদের সন্তানদেরকেও শিখাবো। প্রতিটি আসমাউস সিফাতের সাথে যেন পৃথিবীর অন্য কোনো কিছুর সাথে সম্পৃক্ততা মেলাওয়াট যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকা ব্যক্তিটি হবে মূলত আসলে তাওহীদের ব্যাপারে তাওহীদের ব্যাপারে সতর্ককারী ব্যক্তি। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, তাওহীদ যেভাবে করে তোমার জন্য খাস, তাওহীদের বিষয়ে তাওহীদের বিষয়ে ইবাদতের কমতি ঘাটতি তুমি নিজেও সেটাকে গ্রহণ করবে। ফেরেশতারাও যেভাবে করে আসমানে কেউ কেউ ফেরেশতায় সারাটা পৃথিবী শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ফেরেশতারা ইবাদতে নিমগ্ন আছে, তারাও যখন মাথা উঠাবে, কিয়ামতের আগে, তাদেরকেও বলার সুযোগ থাকবে। তারা বলবে, হে প্রভু, তোমার ইবাদতের হক আদায় করতে পারিনি, কিন্তু তোমার সাথে শিরিক করি না। ফেরেশতাদের কণ্ঠের সাথে আমরাও বলতে চাই, হে প্রভু, তোমার ইবাদতের কোনো হক আমরা আদায় করতে পারি নাই, পারবো না, কিন্তু আমরা মনে প্রাণে একথা বারংবার বলি, একথা বারংবার বলি, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, তুমি এক এবং একক, লা শারীকা লাহু, তোমার কোনো শরীক নেই, তোমার কোনো অংশীদারিত্ব নেই, তুমি এক এবং একক। দেখুন এই দোয়া কই জায়গাতে, সব জায়গাতে, মক্কাতে, মদিনাতে, মিনা, মুজদালিফায়, আরাফাতে শ্রেষ্ঠ দোয়া কি? আরাফার শ্রেষ্ঠ দোয়া আপনারা জানেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়া সবাই আমরা জানি। ফজরে পরে 10 বার, মাগরিবের পরে 10 বার, সারা দিন, বাজারে গেল এই দোয়া, সব জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা, অথচ এত সোজা, এত সহজ, কিন্তু এটা কখনো ঘুরে ফিরিয়ে তাকানো হয়নি যে আসলে এর মধ্যে কি আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এতটুকুই আপনি এতটুকুর মধ্যে সদা সর্বদা ডুবে থাকেন। দেখেন কি কি বলতেছেন, কি স্বীকার করতেছেন, মুখে মুখে তো বলতেছেন, কিন্তু আপনার কর্মে তো সম্পাদনে হয় না। 3 জিনিসের সমন্বয়ে রব্বে কারীম গ্রহণ করবেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান।
এই কথা মাজার পূজারীরা যারা কবরে সেজদা করে এরাও এটা বলতে মনে হয় দ্বিধাবোধ করবে না, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, কারণ এটা কোরআন হাদিসে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওরাও বলবে। তাহলে ইকরার বিল লিসান আছে ওদের, কিন্তু তাসদীক বিল জিনান, তাসদীক বিল জিনান হৃদয়ে স্বীকার করার, হৃদয় পর্যন্ত পৌঁছায়নি। এরপরে আমল বিলার কান কর্মে সম্পাদনে পৌঁছায়নি। কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। মুখের কথার সাথে যদি কর্ম এবং হৃদয়ের সম্পৃক্ততা না হয়, আল্লাহ তাআলাকে এই ভুলে ভালা বুঝানো যায় না। আল্লাহ তাআলা তিনি খুব ভালো করে জানেন, আলিমুম বিদাতিস সুদূর। হ্যাঁ, আল্লাহ তাআলা কর্ম সম্পাদনের জন্য মানুষ আর জিনকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, বাধ্য করেননি, বাধ্য করেননি। আল্লাহ তাআলা বাধ্য করেননি, মানুষকে ছেড়ে দিয়েছেন। তার মানে আপনাকে আমাকে মুখেও স্বীকার করতে হবে, হৃদয় বিশ্বাস রাখতে হবে, হৃদয়ে বিশ্বাস রাখতে হবে এবং কর্মেও সম্পাদন করতে হবে। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে, হে আল্লাহ, আমরা যা শ্রবণ করলাম, আমরা যা বললাম, আমরা যা শ্রবণ করলাম, তা যেন অক্ষরে অক্ষরে আমরা আমল করতে পারি। হে আল্লাহ, আপনার কাছে তৌফিক কামনা করি। হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক এনায়েত করেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান। হে আল্লাহ, তাওহীদ বুঝা এবং হৃদয় স্বীকার করা এবং কর্মে সম্পাদনের মাধ্যমে, আচরণে, ভাষায়, জিহ্বায়, হ্যাঁ, আমরা যেন এটাকে বরকরার রাখতে পারি। এই ক্ষেত্রে যেন কোনো কম্প্রোমাইজ না হয়, কাউকেই, কোনো সৃষ্টিজীবের সাথে যেন আমরা এই মেলাওয়াট না করি। এটা তোমার জন্য খাস, খাস সাতান লিল্লাহি, এটা একমাত্র তোমার জন্যই খাস। এটাকে যেন খাস হিসেবেই রাখতে পারি। সেই জ্ঞান, সেই গরিমা, সেই বিদ্যা, সেই বুদ্ধি আল্লাহ তোমার কাছেই প্রার্থনা করি। তুমি আমাদেরকে এর উপরে বরকরার রাখো। হ্যাঁ, কিয়ামতের দিন এমন অবস্থায় তোমার সামনে যেন দণ্ডায়মান হই যে তাওহীদের কোনো মেলাওয়াট, তাওহীদের মধ্যে কোনো কমতি আর ঘাটতি যেন নজরে আমাদের যেন আমরা যেন না দেখি। এটা যেন ১০০ পূর্ণ মার্ক নিয়ে একেবারে পরিপূর্ণতা দণ্ডায়মান হতে পারি। হে আল্লাহ, তুমি আমাদের এই দোয়া, আমাদের এই হৃদয়ের এই প্রার্থনা, আমাদের এই আরাধনা, আমাদের মৃত্যু যেন না হয় যে তাওহীদের উপরে মারা যায়নি, এটি যেন না হয় যে শিরিক মিশ্রিত। অনেক আমল তো থাকতেই পারে, কিন্তু শিরিক মিশ্রিত আমল তুমি কবুল করবে না। আল্লাহ, এমন যেন আমাদের মৃত্যুটা না হয়, মৃত্যুটা যেন হয় তাওহীদের উপরে, নিরেট খালেস তাওহীদের জ্ঞান নিয়ে, তাওহীদের আমল নিয়ে, তাওহীদের কনসেপ্ট নিয়ে যেন তোমার সামনে দণ্ডায়মান হতে পারি। জানি তুমি শত সহস্র আসমান পরিমাণ গুনাহ তুমি মাফ করে দিবে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি আমাদের এই প্রার্থনাকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইস্তাজিব। হাযা মিন্নি, আল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।